ও সোনার মালিকেরা, ওই বনি ইসরাইলের 3 যুবক ছেলে রাস্তা দিয়ে হেঁটে যায়, যেতে যেতে পাহাড়ের মাঝখানে চলে গেল। সন্ধ্যা নেমে এলো। 10টি মাস আমাকে গর্ভেতে রাখিলে, কত কষ্ট ব্যথা মা তুমি সহিলে। জন্ম নিলাম যখন আমি তোমার কোলে, যত দুঃখ ব্যথা তুমি গেলে ভুলে। আল্লাহ পাই যেন না যাত আমার মা জননী, ও গো মা আমার মা, ও গো মা আমার মা, ও গো মা আমার মা, ও গো মা জননী আমার সোনার খনি। তুমি বিনে ধরাতে আমি একাকী, সারা ভুবন জুড়ে ও মা তোমায় খুঁজি। তুমি ছাড়া আমি যে কিছু নাই বুঝি, ও মা তুমি বিনে আমি অসহায়। ও গো মা আমার মা, ও গো মা আমার মা, ও গো মা আমার মা। রাতের আধারে ঘাট তুলে খোদার দ্বারে, মোনাজাতে আখি যাই পানিতে ভরে। অসুখের সময় মা তুমি পাশে বসে, সারা রাত কাটিয়ে দিতে চোখেরই জলে। আজু কোথায় গেলে ও মা তুমি চলে, দিন কাটে মাগো চোখেরই জলে। ও মা তুমি ছাড়া রাতে ঘুম আসে না, ও গো মা আমার মা, ও গো মা আমার মা, ও গো মা আমার মা। তুমি সবসে কালে আমার ধরা তলে, বুকের মাঝে রেখেছো প্রতিষ্ঠি ঝড়ে। আজু কোথায় গেলে ও মা তুমি চলে, দিন কাটে মাগো চোখেরই জলে। ও মা তুমি বিনে রাতে ঘুম আসে না, ও মা তুমি বিনে রাতে ঘুম আসে না, ও গো মা আমার মা, ও গো মা আমার মা, ও গো মা আমার মা। এই যুবক জওয়ানেরা, বনি ইসরাইলের 3 জন যুবক ছিল। ওই বনি ইসরাইলের 3 যুবক কোনো একটা সফরের জন্য রাতের অন্ধকারে রাস্তা দিয়ে হেঁটে যায়। 2 দিকে পাহাড়, ডান দিকে পাহাড়, বাম দিকে পাহাড়, পাহাড়ের মাঝখান দিয়ে হেঁটে যায়। এই বাবাজি ধ্যান দেবেন, বিপদে পড়লে মানুষ আল্লাহকে ডাকলে আল্লাহ কিভাবে সাড়া দেয়। 3 জন যুবক ছেলে পাহাড়ের মাঝখান থেকে হেঁটে যাচ্ছে, 2 সাইডে পাহাড়। আমরা যখন আজমির শরীফে যাই, বাইরে দেশে যখন ঘুরতে যাই, দেখবেন রাস্তার 2 সাইডে পাহাড় আছে না নাই? এই পাহাড় যদি একটা ভেঙে একটা পাথর যদি কারো গায়ে পড়ে বা পাহাড়টা ধসে কেউ যদি চাপা পড়ে, সে কি বাঁচবে? রাস্তা দিয়ে যে সমস্ত ট্রলারগুলো যায়, বড় বড় গাড়িগুলো যায়, এই বালির গাড়ি, খড় গাড়ি, এই গাড়িটা পাল্টি খেয়ে যদি কারোর গায়ে পড়ে, সে কি বাঁচবে? বাঁচবে না। 3 জন বনি ইসরাইলের যুবক, কথাটা ধ্যান দিয়ে শুনবেন। 3 জন যুবক ছেলে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, বন্ধু বান্ধব। দিনের বেলা হাঁটতে 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 সন্ধ্যা হয়ে গেল। কোথায় থাকবে?
ও ভাইরা বাবাজিরা ও সোনার মানিকেরা, ওই বনি ইসরাইলের 3 যুবক ছেলে রাস্তা দিয়ে হেঁটে যায়, যেতে যেতে পাহাড়ের মাঝখানে চলে গেল। সন্ধ্যা নেমে এলো। এই যুবক জওয়ানেরা, আল্লাহর হুকুমে বিশাল পানি শুরু হয়ে গেল, ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল। পাহাড়ের মাটিগুলো ঝরঝর ঝরঝর করে জমিনের উপরে পড়ে যায়, পাহাড়ের পাথরগুলো ভেঙে ভেঙে জমিনের উপরে পড়ে যায়। এই যুবক জওয়ানেরা, ওই 3 জন যুবক অবাক হয়ে গেলেন। রাতের বেলায় আশেপাশে কোনো আস্থানা নাই, আশেপাশে যাব তেমন কোনো জায়গা নাই, কোথায় যাব কোথায় যাব, আর হয়তো আমরা বাঁচবো না। বন জঙ্গলের প্রাণীগুলো আমাদেরকে খেয়ে ফেলবে, রাতের বেলায় আর বাঁচানোর কোনো মালিক আমাদের নাই। এই যুবক জওয়ানেরা, কিছুটা দূর যাওয়ার সাথে সাথে একটা পাহাড়ের কোলে ছোট্ট একটা গুহা ছিল। 3 বন্ধু যুক্তি করে গুহার ভিতরে ঢুকে গেল। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বলছেন, ওয়াল জিবালা আওতাদা, এই পৃথিবীর মানুষেরা, ওয়াল জিবালা আওতাদা, একটা পেরেক যেমন তুমি একটা পেরেক একটা কাঠকে নিয়ে যেমন আরেকটা কাঠের গায়ে সেটিয়ে দিলে যেমন ধরে যায়, ওয়াল জিবালা আওতাদা, আমি আল্লাহ পাক পৃথিবীটাকে যখন তৈরি করেছি, আমি আল্লাহ পাক পৃথিবীটাকে তৈরি করার সাথে সাথে পৃথিবীটা ভূমিকম্প শুরু হয়ে গেল, হেলাধুলো খেতে লাগলো। নিচে আছে পানি, উপরে আছে মাটি, হেলাধুলো শুরু করে দিল। কোনো রকম পৃথিবীকে শান্ত করে দেওয়া যায় না। এই যুবক জওয়ানেরা, আল্লাহ পাক বললেন, ওয়াল জিবালা আওতাদা, পেরেকগুলোকে পাহাড়ের মতন সাটিয়ে দিয়ে আল্লাহ পাক পৃথিবীটাকে শান্ত করে দিয়েছে। পৃথিবীগুলো পাহাড়গুলোকে ওয়াল জিবালা আওতাদা, পেরেকের মতন আল্লাহ সাটিয়ে দিয়েছে। এই 7 আসমান 7 জমিন কিন্তু কম নয়। এটা যে আমরা আছি, অনেকে বলে প্রথম আসমানে আমরা যদি থাকি, চাঁদের চাইতে আপনার কিনা পৃথিবীর চাইতে নাকি চাঁদ বড়। আচ্ছা, পৃথিবীর চাইতে চাঁদ বড় না ছোট? কথা বলেন। পৃথিবীর চাইতে চাঁদ বড় যদি হয়, আমরা তো আছি পৃথিবীর ভিতরে, তাহলে পৃথিবীর চাইতে যদি চাঁদ বড় হয়, তাহলে পৃথিবীর ভিতরে অত বড় চাঁদটা আছে কিভাবে? আওয়াজ দেন। মিল্ক ওয়ে গ্যালাক্সি, একটা মিল্ক ওয়ে গ্যালাক্সি, এই মিল্ক ওয়ে গ্যালাক্সির চারপাশে এখানে সূর্য আছে, এখানে চাঁদ আছে, এখানে পৃথিবী আছে। এই পৃথিবী যদি চাঁদে ধাক্কা মারে, পৃথিবী ধ্বংস হবে না হবে না? আবার চাঁদ যদি সূর্যই লাগে, চন্দ্রগ্রহণ হবে না? আল্লাহ পাক কিভাবে আল্লাহ পৃথিবীটাকে তৈরি করেছেন দেখেন। একটা বল, গোল বল, এই বলের চতুর্দিকে পিঁপড়ে যদি ঘোরে, আচ্ছা ওই পিঁপড়েটা কোনো কিনারা পাবে? ঘুরতেই থাকবে, সে কোনো একটা মানে নির্দিষ্ট জায়গা পাবে না। ঠিক আল্লাহ পাক পৃথিবীটাকে এমন করে তৈরি করলেন, এই বলের উপরে আল্লাহ পৃথিবীটা সাঁটিয়ে দিলেন। অতএব আমরা পৃথিবীর উপরে আছি, নিচে আছে আগুন। কি আছে? পৃথিবীর নিচে আছে আগুন। এই শীতের বেলায় কল টানবেন, দেখবেন গরম পানি বার হয় না। পানি আসছে কোথা থেকে? গরমের সময় ঠান্ডা পানি আসছে কোথা থেকে? একই সমুদ্র পাশ থেকে বয়ে যায়, এই সাইডে একটা সমুদ্র, এই সাইডে একটা সমুদ্র, দুটো পানি একসাথে যাচ্ছে। একদিকের পানি মিঠেল সুন্দর কাঁচের মতো, আরেক দিকের পানি ঘোলা। এটা কে তৈরি করেছে? আল্লাহ। ভাইরা আমার, বাবাজিরা, সোনার বানিকেরাও, এই যুবক জওয়ানেরা, আল্লাহ নবী আমার হাদিসের ভিতরে মদিনার মসজিদে নববী শরীফে নবী আমার সাহাবীদেরকে নিয়ে আল্লাহ নবী আমার বয়ান দিচ্ছিলেন। ও আমার সাহাবীরা, আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানালাম ওই বনি ইসরাইলের 3 যুবক পাহাড়ের পায়ে দিয়ে হেঁটে যেতে যেতে রাস্তা হারিয়ে ফেলেছে। ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল, যাওয়ার কোনো
রাস্তা নাই, কোথায় যাবে? ছোট্ট একটা গুহা, ওই গুহার ভিতরে, যে গুহা আরবি ভাষায় যাকে গর বলা হয়, ইদহুমা ফিল গর লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'না, এই গর বলা হয় গুহার ভিতরে তিনজন যুবক রাতের বেলায় ঢুকে পড়েছে। ও সোনার মানিকেরা, ঢুকে পড়ার সাথে সাথে ওই পাহাড়ের উপর থেকে বিশাল একটা পাথর, ওই পাথরটা গড়াতে 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 পড়তে 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 ওই গুহার মুখটা আটকে দিয়েছে। বিশাল পাথর ছোট্ট একটা গুহার মুখটা আটকে দিয়েছে। ভিতরে আছে কজন? তিনজনা। আজমির শরীফে গিয়েছেন? আচ্ছা, তারাগার পাহাড়ে যে পাথর দেখেছেন, গিয়েছেন তারাগার পাহাড়ে? খাজা গরিবে নওয়াজে আঙুল দিয়ে পাথর দাঁড় করিয়েছিলেন না করেন? এটা কার হুকুমে? আল্লাহর হুকুমে। এত বড় পাহাড় যদি একজন আল্লাহর ওলির হাতের ইশারায় যদি আল্লাহ থামিয়ে দেয়, তাহলে ওই গুহার মুখে পাথরটা দিয়েছে কে? এই তিনজন যুবক ছেলে যখন ওই গুহার ভিতরে ঢুকেছেন, মুখটা আটকে গিয়েছে, আর বাঁচার কোনো রাস্তা নাই। ও ভাইরা বাবাজিরা, সোনার মানিকেরা, নবী আমার দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই তিনজন যুবকের কথা সাহাবীদেরকে বর্ণনা দিতে লাগলেন। আমার সাহাবীরা, ওই তিনজন মানুষ যখন গুহার ভিতরে ঢুকে গিয়েছে, তাদের অক্সিজেনটা বন্ধ হয়ে গেল, দমটা ফুরিয়ে যায়, গুহার ভিতরে মারা যাবে, আর তারা বাঁচবে না। কেননা তাদের গুহার মুখে এমন একটা পাথর পড়েছে, তিনজন যুবক ছেলের গায়ে যত শক্তি ছিল, ধাক্কা মারে সামান্য পরিমাণ পাথর নড়ে না। তাদের গায়ে যত ক্ষমতা আছে, হাত দিয়ে তারা পাথরটা নাড়াতে লাগলেন, কোনো মতে পাথর সরছে না। বিপদে পড়ে গিয়েছে, কাকে ডাকবে বারে? বিপদে পড়ার আগে আল্লাহকে ভুলে গিয়েছে। আল্লাহ নবী আমার বর্ণনা করেন, ওই তিনজন যুবক যখন গুহার ভিতরে ঢুকেছেন, আর তাদের বাঁচার কোনো লাইন নাই। ও সোনার মানিকেরা, এই জওয়ান যুবকেরা, ওই তিনজন গুহার ভিতর থেকে তিনজন আমরা তিনজন বন্ধু, তোমরা তোমাদের জীবনের আমলের দিকে ফলো করো। এই যুবক ছেলেরা, কানটা খাড়া করে বাবা শোনো, ওই তিনজন ছেলে নিজের জীবনে কি এমন ভালো কাজ করেছে, আমলের দিকে তাকালেন। এক নাম্বার এক যুবক ছেলে বললেন, আল্লাহ আল্লাহ, এই পৃথিবীতে আমার কাজ হলো আমি একজন দিন মজুরি মানুষ, মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে কাজ করি। মানুষ যে কাজ আমাকে দেয়, ওই কাজটা করে নিয়ে বাজার থেকে কিছু দুধ কিনে নিয়ে আমি আমার বাড়িতে গিয়ে আমার ছোট বাচ্চাটা পিপাসায় কাতর হয়ে যায়, আমার বিবিটা ক্ষুধার যন্ত্রণায় ঝরঝর ঝরঝর করে চোখ দিয়ে পানি বার হয়। ও রব্বুল আলামিন আল্লাহ, আমি রাতের অন্ধকারে পরিশ্রম করে বাড়িতে যখন যাই, আমার বিবিকে খাবার দিই না, আমার দুধের বাচ্চাটাকে দুধ পান করতে দিই না। কেননা আমার বাড়িতে আমার জনমদাতা পিতা, জনম দক্ষিণী মা ছিল। আল্লাহ, আমার বাচ্চাদের খাওয়ার আগে আমি আমার কলিজার টুকরা মা বাপকে খেতে দিই। রব্বুল আলামিন আল্লাহ পাক, এই দিনের ইবাদত যদি আপনার দরবারে পছন্দ হয়ে যায়, গুহার মুখ থেকে পাথরটা আল্লাহ তুমি সরিয়ে দাও। যদি হবে না সুবহানাল্লাহ, নারে তাকবীর। আল্লাহ, আমার ছোট বাচ্চা থাকে, আমার ছোট বাচ্চা আছে, সে দুধের জন্য খাওয়ার জন্য ছটফট করে, আমি পরিশ্রম করে গিয়ে আমার বাচ্চাকে আগে খাবার দিই না, আমার বিবি থাকে তাকেও দিই না, আমি সবার আগে কাজ করে গিয়ে যে দুধটা নিয়ে যাই, এই দুধটা আমি আমার আগে মাকে পান করাই। আল্লাহ, এই ইবাদত, এই ভালো কাজটা যদি তোমার কাছে পছন্দ হয়, আল্লাহ গুহার মুখ থেকে পাথরটা সরিয়ে দাও। খোদার কসম, বলতে দেরি হয়েছে, ইবাদতের ওসিলায় দোয়া চেয়েছেন, আল্লাহ পাক পাথরটাকে সরিয়ে দিয়েছেন। জোরে বলে। তাহলে গায়ের শক্তি দিয়ে কোনো কাজ হলো? কথা বলে। ক্ষমতা দিয়ে কোনো কাজ হবে?
ক্ষমতা তোমার আজ আছে কালকে না থাকতে পারে, কথা ঠিক না ভুল? আজকে তোমার শক্তি আছে, কালকে তুমি বৃদ্ধ হবে না হবে না? একটা দিন ছিল তুমি ছিলে বাপের বেরেনে, বাপের বেরেনে তুমি থাকতে পেরেছো? সেখান থেকে গেলে কোথায়? মেলামেশার মাধ্যমে মায়ের পেটে গিয়েছে, মায়ের পেটে আমরা থাকতে পেরেছি। ওখান থেকে আল্লাহ পাক পৃথিবীতে এনেছে। আমরা পৃথিবীতে বর্তমানে আছি না নাই? এখান থেকে আমরা যাব কোথায় বলে? কবর। কবরে থাকতে পারবো, হাসর, হাসরে দাঁড়াতে পারবো। আমরা এমন একটা জাত, আমরা কোথাও দাঁড়াতে পারবো না। তবে আমরা অহংকার, তাকব্বরি, ফকরিয়াত, নিজের ক্ষমতা দেখাতে আমরা ছাড়ি না, কথা ঠিক না ভুল? ও সোনার মানিকেরাও, নবী আমার দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী আমার পাক জবানে বললেন, প্রথম নাম্বার যুবকের আল্লাহ পাকের ইবাদতের কারণে গুহার মুখ থেকে পাথরটা আল্লাহ পাক সামান্য পরিমাণ সরিয়ে দিয়েছে। এই যুবকেরা ওই সামান্য পরিমাণ পাথরটা সরিয়ে দেওয়ার কারণে ওই বনি ইসরাইলের 3 যুবকের ভিতর থেকে বাইরে থেকে ঠান্ডা হাওয়া বাতাস ঢুকতে থাকে, সামান্য তারা নিঃশ্বাস নিতে থাকে, কষ্টটা সামান্য নিবারণ হলো, তবে তারা গুহার ভিতর থেকে বাইরে আসতে পারবেন না। এই যুবক জানেরা, প্রথম নাম্বার মানুষটা বললেন, আমার ইবাদতের কথা আমি প্রকাশ করে আল্লাহর কাছে দোয়া চেয়েছি, আল্লাহ পাক আমার ইবাদত কবুল করে নিয়েছে। এই যুবক জানেরা, প্রথম নাম্বার ব্যক্তি দ্বিতীয় ব্যক্তিটাকে বলল, ও যুবক ভাই, তোমার যদি জীবনে কোনো ভালো ইবাদত থাকে, তোমার জীবনে কোনো ভালো আমল যদি থাকে, ওই আমলের বরকতে আল্লাহর কাছে রোনাজারি করো, আল্লাহর কাছে দোয়া চাও, কেননা তোমার দোয়া চাওয়ার বরকতে আল্লাহ পাক হয়তো পাহাড়ের মুখ থেকে পাথরটা আরো সামান্য পরিমাণ সরিয়ে দেবে। চিল্লে হবে না? তাহলে বিশ্বাস আছে কার উপরে? দুনিয়ার কোন নেতা মোড়লের উপরে আছে? আল্লাহর উপরে। তারা আল্লাহর উপরে ভরসা রেখে জীবনের যে ভালো কাজ, আজকে এই এতগুলো মানুষের ভিতরে অনেকে আছেন জীবনে ভালো কাজ করেছেন, এই ভালো কাজের ওসিলা দিয়ে দোয়া করলে আল্লাহ কবুল করবে না করবে না? তবে চাওয়ার মতন চাইতে হবে। দ্বিতীয় যে ব্যক্তি দোয়া করতে লাগলেন, রব্বুল আলামিন আল্লাহ পাক, আমি এমন একটা যুবক, এই যুবক বয়সে অনেক খারাপ কাজের দিকে চলে যায়, খারাপ মতলবের দিকে চলে যায়। আমার একজন চাচাতো বোন ছিল, দুজন মিলে মহাব্বত করতাম, ভালোবাসতাম, প্যার করতাম। হুজুর, এই ভালোবাসা মহাব্বত করার কারণে জেনায় লিপ্ত হতে যাব। একটা নির্জন জায়গায় আমি এবং আমার চাচাতো বোন চলে গেলাম, ছোট্ট একটা ঘরের ভিতরে, দুনিয়ার মানুষ সেখানে দেখতে পাই না। ঘরের ভিতরে যাওয়ার সাথে সাথে আমরা দুজনা জেনায় লিপ্ত হয়ে যাব। এই যুবক জানেরা, জেনায় লিপ্ত হয়ে যাওয়ার আগে যা কিছু করা, শরীরের পোশাকটা আমরা খুলে দিয়ে উলঙ্গ হয়ে গেলাম। আমার চাচাতো বোন ও উলঙ্গ হয়ে গেল। আমার চাচাতো বোনের শরীর থেকে পোশাকটা খুলে দিয়েছে। আমরা দুজনা মেলামেশা শুরু করব। এমতো অবস্থায় আমার চাচাতো বোন বললেন, আমার চাচাতো ভাই, তোর ভিতরে কি আল্লাহর ভয় না? তুই কি আল্লাহ পাককে ভয় করিস না? এই যুবক জানেরা, তুই কি আল্লাহকে খৌফ করিস না? তুই কি কবরে যাবি না? তোকে আখেরাতে কি তোলা হবে না? হাসরের মাঠে কি তোকে তোলা হবে না? এই যুবক জানেরা, আজ আমাদের সমাজের কত ছেলে ন্যায় অন্যায় ভাবে একজনের বিবি আছে, আরেকজনের বিবির হাত ধরে পালিয়ে যায়, একজনের বোন আরেকজনের ভাইকে নিয়ে পালিয়ে যায়, চাচাতো বোন ফুফুতো বোন মিলে মামাতো বোন খালাতো ভাইয়ের সাথে প্রেম করে জেনায় লিপ্ত হয়ে যায়। এই যুবকেরা, ওই সময় চাচাতো বোন বলেছিলেন, ভাই আজকে দিনে কি তোর ভিতরে আল্লাহর ভয় নাই? খোদার কসম, যুবক
যুবক ছেলেটার কানে ওই কথাটা যেই না শুনেছিলেন, ওই যুবক ছেলেটা আল্লাহ পাকের ভয় তার অন্তরের ভিতরে ঢুকে গিয়েছে। ও সোনার বাইনা যুবকেরা, ওই মেন জায়গায় গিয়ে সাধারণ কোনো মানুষ ফিরে আসতে পারে না, কেননা এমন একটা নেশা কোনো যুবক সেখানতে ফিরে আসতে পারে না। কিন্তু তার ভিতরে আল্লাহ পাকের ভয় ছিল, আল্লাহর ভয় ফিরে এসেছে, আর কোনো জেনায় লিপ্ত হলো না। যুবক ছেলেটা আল্লাহর কাছে দোয়া চাইলেন, আল্লাহ ওই দিনের ইবাদত যদি আপনার দরবারে মনোনীত হয়ে যায়, পছন্দ হয়ে যায়, ওই দিনের ইবাদতের কারণে আল্লাহ পাক এই গুহার মুখ থেকে পাথরটা সামান্য পরিমাণ নড়িয়ে দাও। এই যুবক জওয়ানেরা, কথা বলতে দেরি হলো, ভালো কাজে ওসিলায় যেই না দোয়া চেয়েছেন, আল্লাহ পাক গুহার মুখ থেকে পাথরটা আরো সামান্য পরিমাণ নাড়িয়ে দিয়েছে। আরেকটু জোরে বলেন, অসুবিধা হচ্ছে নাকি? ভালো করে বুঝবেন, এটা শিখার অনেক কিছু আছে। যুবক ছেলেরা আজকে জলসায় দিচ্ছ, এই বিশেষ করে যুব সমাজ অনেক জেনায় আমরা লিপ্ত হয়ে যাই। এই চোখের জেনা, হাতের জেনা, পায়ের জেনা, কান দিয়ে কত হেডফোনে, মোবাইলে কত গান আমরা শুনি। আল্লাহ নবী বলেছেন কিয়ামতের আগে এই গানের শিল্পী, গজল শিল্পী, বক্তা এত পরিমাণে বৃদ্ধি হয়ে যাবে, এত পরিমাণে বেড়ে যাবে, বিভিন্ন ধরনের, এমনকি কোরআন যখন পড়বে দেখবেন গানের সুরে পড়ে, পড়ে না পড়ে না? গজল পড়ছে গানের সুরে, পড়ে না পড়ে না? এটা আমাদের কোনো দোষ নাই, রাসূল বলেছেন এটাই কিয়ামতের আলামত। কিয়ামতের আগে এটা হবে। পানি যখন হওয়ার কথা তখন হবে না। ফসল হবে, ফসল হবে ঠিকই, কিন্তু যে ফসলে যতটা ফল হওয়ার প্রয়োজন, গাছের চাইতে সুন্দর, গাছের চাইতে গাছের রোগ বেশি আছে না নেই? মানুষের শরীরে এখন রোগ বেশি আছে না নেই? প্রত্যেক মানুষের শরীরে এখন রোগে ভরপুর। এটাই হলো কিয়ামতের আলামত। তাহলে দুজন ব্যক্তি ভালো কাজের ওসিলা দিয়ে দোয়া চাইলেন, আল্লাহ গুহার মুখ থেকে পাথরটা সরিয়ে দিলেন, বাকি আছে একজন। আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে বলেছে, ওই বনি ইসরাইলের 3 নাম্বার যুবকটা আল্লাহর কাছে রোনাজারি করা শুরু করে দিলেন। কেন? দুজন ব্যক্তির দোয়া চাওয়া হয়েছে, গুহার মুখ থেকে সামান্য পরিমাণ পাথর তাদের দোয়ার বাবার কথা আল্লাহ সরিয়ে দিয়েছেন। এই সোনার মাইনা যুবকেরা, ও জওয়ান যুবকেরা, 3 নাম্বার ব্যক্তি যখন দোয়া চাইবেন আল্লাহর কাছে বলে, আল্লাহ আল্লাহ আমি এমন একজন যুবক ছেলে, আমার বাড়িতে একজন দাসী কাজ করত, এমন একটা দিন একজন গোলাম আমার বাড়িতে কাজ করে টাকা নিতে ভুলে গেল, বাড়িতে চলে গিয়েছে, সে টাকাটা নিয়ে যায়নি, ওই টাকাটা আমার কাছে ছিল, মানুষটার ফিরে আসেনি, ওই দিনের পয়সাটা নিয়ে ছোট্ট একটা ছাগল কিনেছিলাম, এই ছাগলটা নিয়ে আরেকটা ছাগলের সাথে মেলামেশা করে বিশাল একটা খামার তৈরি হয়ে গিয়েছে, লক্ষ লক্ষ টাকার মালিক হয়ে গিয়েছে রব্বুল আলামিন আল্লাহ। এখন আমি কোটি কোটি টাকার মালিক, বিশাল ছাগলের ডেয়ারি ফার্ম আমার বাড়িতে আছে। হুজুর, এমন একটা সময় ছিল 1 মাস 2 মাস 3 মাস 4 মাস পার হয়ে গেল, ওই দিলমজুরি মানুষের কোনো খোঁজ নাই। হঠাৎ একদিন সে আমার বাড়িতে এসে আমার কাছে বলে, ভাই অমুক দিনে তোমার বাড়িতে আমি কাজ করেছিলাম, অমুক দিনের আমানতটা তুমি আমাকে বুঝিয়ে দাও। এই আমানতের খেয়ানত এই সমাজে মানুষ করছে না করে না? মানুষকে এখন যদি টাকা আপনি কাউকে ধার দেন, বিশ্বাস করে সে আপনার টাকা ফিরিয়ে দিয়েও সময় ঝামেলা করে না? কথা বলেন। জমির লিজ দেওয়া আছে, আপনি একজনের কাছে জমি দিয়েছেন, লিজ নিতে গেলে অশান্তি হয় না? হয় না? ক্ষমতা দেখায়, দেবো না। যেখানে 1000 টাকা দেওয়ার কথা সেখানে দিচ্ছে 200 টাকা। মালিককে জমির দলিল কার কাছে আছে? আমার কাছে আছে। আমি যদি আপনার কাছে যে জমিটা লিজ দিয়েছি টাকা আনতে গেলে আমাকে মার খেতে হচ্ছে না? হয় না? এটাই হলো কিয়ামতের আলামত। এই যুবক জওয়ানেরা, নবী আমার বলেছিলেন 3 নাম্বার যুবক ছেলেটা যখন
আল্লাহর কাছে রোনাজারি করে, আল্লাহ বহুদিন পরে যখন ওই ছেলেটা আমার বাড়িতে এসেছে, আমার কাছে ওই দিনের পারিশ্রমিক টাকাটা চেয়ে নিয়েছে, আমি দেরি করলাম না, লক্ষ লক্ষ টাকার ছাগলগুলো সঙ্গে সঙ্গে তাকে দিয়ে দিলাম, কেননা তার পয়সা আমি বড় হয়েছি, তার জমানো পয়সা দিয়ে বিশাল ব্যবসা আমি তৈরি করেছি। আল্লাহ ওই দিনের ইবাদত যদি তোমার কাছে মনোনীত হয়ে যায়, আল্লাহ পাক এই গুহার মুখ থেকে পাথরটা তুমি নাড়িয়ে দাও। এ সোনার মায়েরা, যুবকেরা, ও জওয়ান যুবকেরা, এই দোয়া বলে আল্লাহর কাছে যেই না রোনাজারি করলেন, কথা বলতে দেরি হলো, আল্লাহ পাক ওই বান্দার দোয়ার ওসিলা করে সঙ্গে সঙ্গে পাহাড়ের মুখ থেকে পাথরটা মুহূর্তের ভিতরে আল্লাহ সরিয়েছে। প্রেম আগুনে জ্বলে মরি, ও হে রব্বানা, আমি যারি প্রেমে পাগল, সে তো মদিনায়। যদি বলেন সুবহানাল্লাহ। তুমি আমি যার জন্য এই জায়গায় বসেছি, তিনি আছেন কোথায়? কোথায়? তিনি চাইলে এই জায়গায় আসতে পারেন না, পারেন না? নবী কি মরা নাকি? নাস্তিকের বাচ্চারা বলে নবী নাকি মরা, নবী মরে গেছে, পচে গেছে। প্রেম আগুনে জ্বলে মরি, ও হে রব্বানা, আমি যারি প্রেমে পাগল, সে তো মদিনায়। তুমি যারি প্রেমে পাগল, সে তো মদিনায়। মন পাখিরে বলি তোরে, উড়ে যা তুই সেই শহরে, যেই শহরে গেলে পারে মিটবে বেদনা। আমি যারি প্রেমে পাগল, সে তো মদিনায়। জোরে হবে না সুবহানাল্লাহ? তুমি যারি প্রেমে পাগল, সে তো মদিনায়। আল্লাহুম্মা মোহাব্বতে দরুদ আলালে, দিদার জারি পাইলে ভবে, দুঃখ আমার নাহি রবে। দেখাও প্রভু দুই নয়নে, এই তো কামনা। আমি যারি প্রেমে পাগল, সে তো মদিনায়। তুমি যারি প্রেমে পাগল, সে তো মদিনায়। প্রেম আগুনে জ্বলে মরি, ও হে রব্বানা, আমি যারি প্রেমে পাগল, সে তো মদিনায়। আমি যারি প্রেমে পাগল, সে তো মদিনায়। আল্লাহুম্মা ওয়া আলা আলি, যারই প্রেমের জ্বালাই মরি, জ্বালাই মরে প্রেমের রজনী।
পাইলে তোমার একটি দিদার, জান্নাত চাহি না আমি যারি প্রেমে পাগল, সে তো মদিনায়। তুমি যারি প্রেমে পাগল, সে তো মদিনায়। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমার ভাই ও বাবাজিরা, যে কথা বলছিলাম, অনেক বেদাতি মুসলমান আছেন, মুসলমান নামে যারা ইহুদি খ্রিস্টানের বাচ্চা যারা আছেন, তারা বলে ওসিলা দিয়ে নাকি দোয়া করলে দোয়া কবুল হয় না। এই কথাটা যদি তারা বলে, তাহলে এই বনি ইসরায়েলের 3 জন যুবক যে ওসিলা দিয়ে দোয়া করেছেন, এই কথাটা স্বয়ং আল্লাহর নবী মদিনার মসজিদে সাহাবীদেরকে নিয়ে বলেছেন। এই কথাটা কি ঠিক বললেন না ভুল বললেন? আওয়াজ দেন, কথাটা ঠিক বললেন না ভুল বললেন? আল্লাহ নবী যেটা বলে সত্য না মিথ্যা? বেঈমানের বাচ্চারা বলে যে ওসিলার মাধ্যমে কোন পীর মুর্শিদ ওলি বলে পৃথিবীতে কিছুই নাই, ডাইরেক্ট আল্লাহর সাথে আমাদের কানেকশন। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ পাক কি বলছেন? যে আমার হাবিব, হে পৃথিবীর মানুষেরা, তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও, সবার আগে আমার নবীকে ভালোবাসো। আমার নবীকে না ভালোবাসলে আমি আল্লাহ আমাকে পাওয়া যায় না, আর আমার নবীকে যদি ভালোবাসো আমি আল্লাহ আমাকে পেয়ে যাবে। জোরে বলেন। দলিল আল্লাহ কোরআনে বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। ফাত্তাবিউনি শব্দের অর্থ হচ্ছে ইত্তেবা, অনুসরণ। ইহবিবুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আমার বান্দারা, আমার নবী, তোমার কওমের ভিতরে, তোমার উম্মতদের ভিতরে বলে দাও, আমি আল্লাহ আমাকে ভালোবাসলে, আমাকে পেতে গেলে সর্বপ্রথম সে যেন তোমাকে অনুসরণ করে। আর তোমাকে ভালোবাসা মানে আমি আল্লাহ অটোমেটিক আমাকে পাওয়া যায়। জোরে বলে। ভাইরা আমার, বাবাজিরা, সোনার মানিকেরা, যুবক জওয়ান তরুণেরা, নবী আমার দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহে জনাবে রাসূলুল্লাহে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে নববী শরীফে বসে বলেছিলেন, এই যুবক জওয়ান তরুণেরা, আমি হাবিবুল্লাহ জানালাম এমন একটা সময় আসবে বাবা, যে সময়ের ভিতরে আমার উম্মতদের ভিতরে, আলেম আলেমের ভিতরে হিংসা ছড়িয়ে যাবে। আলেম আলেমের সাথে হবে না, মা বাপ ছেলের সাথে হবে না, বাপ বেটায় হবে না, স্বামী বিবির সাথে হবে না। আল্লাহ নবী বললেন, আমার সাহাবীরা শুনে রাখো, মান তামাসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুহু মিআতি শাহিদা। এই যুবক জওয়ানেরা, এই ফিতনা ফাসাদের সময় আমার নবী পাক জবানে বলেছেন, আমার কোন উম্মাহ যদি আমার একটা সুন্নাতকে জিন্দা করে, কেমন ভাবে জিন্দা করে আল্লাহ পাক পবিত্র ভাষায় জানালেন, এই পৃথিবীর মনিবেরা, তোমরা তোমাদের হাঁস মুরগিকে যেমন, ছোট হাঁস মুরগিকে আপনার কিনা ভাত খাইয়ে, কুড়ো খাইয়ে, ম্যাশ খাইয়ে, ছোট্ট ছাগলটাকে যেভাবে তোমরা ঘাস খাইয়ে বড় করে তোলো, এই যুবক জওয়ানেরা, আল্লাহ নবী বললেন, আমার ইত্তেবায়ে সুন্নাতে নাবাবী, আমি রাসূলুল্লাহ সুন্নাতে নাবাবী হলো আমার পা থেকে মাথা পর্যন্ত আমি যে সুন্নতগুলো পালন করি, এই সুন্নতের ভিতরে একটা সুন্নত যদি মানতে পারে, অতএব একটা প্রথম নাম্বার সুন্নত হলো, আপনি বাথরুমে যাচ্ছেন, যদি দোয়া পড়ে যান, এটা হলো একটা সুন্নত। বাজারে যাচ্ছেন, আল্লাহ আল্লাহর হুকুম যদি মেনে সকাল বেলায় আলহামদুলিল্লাহ বলে বান হয়ে, বিকাল বেলায় যদি সুবহানাল্লাহ বলে বের করে দেন, এটা হলো একটা ইবাদত, অতএব সুন্নত। এই জওয়ান যুবকেরা, স্বামী স্ত্রী মেলামেশা করছো, এই মেলামেশার আগে যদি আল্লাহর নামে শুরু করো, কিতাবের ভিতরে পাওয়া যায় তোমার এই মেলামেশার মাধ্যমে যে সন্তানটা আসবে, ওই সন্তানটা আল্লাহওয়ালা সন্তান হয়ে যাবে।
এটাই হলো সুন্নত। অনেকে বলবেন হুজুর এই এত নিকৃষ্ট কাজে তবু আল্লাহর নাম নিয়ে করবো রে বাবা, তাহলে বাথরুমে যাওয়ার সময় নবী বলছেন তুমি দোয়া পড়ে যাও, কেননা বাথরুমে যাওয়ার আগে যদি তুমি দোয়া পড়ে যাও আল্লাহর ফেরেশতারা তোমাকে পাহারা দেবে। জোরে বলেন। এই যুবক জওয়ানেরা, আল্লাহর কিতাবের এমন পাওয়ার আল্লাহ দিয়েছে, রাসূলুল্লাহর হাদিসের এমন পাওয়ার দিয়েছেন, রাতের অন্ধকারে যখন আমরা ঘুমিয়ে পড়ি একটা জিন আমাদেরকে চেপে ধরে, ধরে না ধরে না, এলসে নামে পরিচিত। এই সোনার বাইনা যুবকেরা, আপনার গায়ে যদি কারেন্ট লাগে, আপনি পাশে যদি কেউ থাকে তাকে কোনোদিন ডাকলেও সাড়া দিতে পারবেন না। আপনি যতই চড়ে চেল্লান না কেন আপনার জবান দিয়ে কোনো আওয়াজ বার হবে না। ওই শয়তান নিকৃষ্ট জিন আপনার ঘুম যেই না আসবে আপনার শরীরে চাগার দেবে। আপনার পাশে যদি কেউ ঘুমিয়ে থাকে বারবার বারংবার যদি তাকে ডাকো কেউ তোমার ডাকে সাড়া দেবে না। আল্লাহ পাক বলেন বান্দারে তুমি হাত চালাবে, কিল মারবে, লাথি মারবে, কোন রকম হাত পা তোমার চলবে না রে বান্দা। ও বান্দারা, ওই সময় একবার মনে মনে আমি আল্লাহ পাক আমার কোরআন থেকে কোনো একটা আয়াত তুমি পড়ে নাও। এই আয়াত পড়ার বরকতে সঙ্গে সঙ্গে ওই নিকৃষ্ট দিন তোমাকে ছেড়ে দিয়ে পালিয়ে যাবে। আল্লাহর কোরআন কি মিথ্যা? মিলিয়ে নেবেন। আজ আমাদের ছোট ছোট বাচ্চাগুলো যখন অসুস্থ হয়ে যায় আমরা বড় বড় আমির হাকিম কবিরাজের কাছে নিয়ে যাই। কোরআনের পাওয়ার আল্লাহ দিয়েছেন, এর ক্ষমতা আল্লাহ দিয়েছেন। এই পানি পড়া এটা দুনিয়ার কোনো সাধারণ পানি পড়া নয়। মুজাদ্দিদুজ জামান পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি বসিরহাটের তারাগনিয়া নামে একটা জায়গা আছে, ওখানে গিয়েছিলেন। বারবার যখন গ্রামটা বুড়ে যায় গ্রামের মানুষ ফুরফুরায় আসলেন, হুজুর কি ব্যাপার, আমাদের তো কোনো বাঁচার লাইন নাই, আমাদের গ্রামটা বারবার খেতে খামার ফসলগুলো সব বুড়ে যায়, একটা ব্যবস্থা করে দেন। হুজুর গিয়েছে, বৃদ্ধ মহিলারা পানি পড়া নেওয়ার জন্য সবাই লাইন দিয়ে ছেলে মেয়ে যা আছে বোতল ভর্তি করে বালতি ভর্তি করে সবাই হুজুরের সামনে নিয়ে আসলেন। হুজুর বললেন বাবা লাইন দিয়ে তোমরা দাঁড়িয়ে যাও।